আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলের সভাপতি তথা অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যার সুভাষ ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আজকের এই সিরাতুন নবী মাহফিলের অন্যতম আকর্ষণ কারাইল এসআর কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জনাব স্যার মুজিবুর রহমান সাহেব, উপস্থিত কারাইল গুমরা এলাকার বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আমার বন্ধু বড় ভাই হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব, এই স্কুলের দুজন শিক্ষক নজরুল স্যার এবং আমার খলিলুর রহমান সাহেব সহ আমি সবার নাম সময় সংকীর্ণতার জন্য নিচ্ছিলাম। আমার যে স্যার এনকোয়ারি করতেছেন সুমন স্যার না, আজও কি বলবো, আপনি তো আমি ওনার এই এনকোয়ারি শুনি, যা বলার উনি বলে যাচ্ছেন। বাইবেল থেকে বলছেন, গীতা থেকে বলছেন, কোরআন থেকে বলছেন, সেই স্যার আপনাদের এখানে এনকোয়ারি করছেন। আমরা সাধারণত যাই লাগে, কিন্তু আমি অত্যন্ত অভিভূত স্যারের এই এনকোয়ারি নিয়ে। স্যারের জ্ঞান যেন আল্লাহর ইজ্জত আরো বর্ধিত করে, যে সবাই বললো আমিন। আজকে আমরা এই পবিত্র লগ্নে, এই পবিত্র সন্ধিক্ষণ, এই দিগরকাল স্কুলে, যে স্কুল কিছুদিন আগে হায়ার সেকেন্ডারি স্কুল রূপে উন্নীত হয়েছে, নিশ্চয় আমার এই আসার আগে স্যারের সঙ্গে অফিসে গল্প হয়েছে। স্যার বলেছেন the largest enrollment of the district, সবচেয়ে বেশি এই স্কুলের পুরো ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বেশি ছাত্র হলো এই স্কুলে। অত্যন্ত খুশির কথা, এখানে এক স্কুলে সিরাতুন নবী অনুষ্ঠানে আমি ওজন অংশগ্রহণ করতে পেরেছি। আরও বলেছেন স্যার যে গত বছর সমস্ত রাজ্যে সবচেয়ে বেশি মাধ্যমিকে স্কুল থেকে ছাত্র অংশগ্রহণ করেছে। একটি একটি করে স্কুলের যে সুভাষ, আজ যে স্যার সুভাষের সুভাষ আজ অত্যন্ত আরেকটি দুঃখের সহিত, দুঃখ নয় আর দুঃখ বিধায়ক একটি শব্দ সবাই মানতে হয়। সেই স্কুলের সুভাষ, তার সুভাষ দিতে দিতে আজ একদম আমাদের সন্নিকটে ঘুরিয়ে যাচ্ছে। আমি এক্ষুনি স্যারের সাথে গল্প করে শুনতে পারলাম, মাত্র কয়েকদিন স্যারের রয়েছে, সেই সুভাষ আমরা হারাতে চলেছি। আমরা স্যারের দীর্ঘজীবী কামনা করি, বলুন আমিন। আজকে যে অনুষ্ঠান, বিশেষভাবে স্কুলে বা অন্যান্য কলেজে, ইউনিভার্সিটিতে এই যে অনুষ্ঠান আয়োজন করা হয় সিরাতুন নবী মাহফিল, এই অনুষ্ঠানের মূল মাহাত্ম্যটাকে, মূল ফোকাসটাকে একটি জিনিস স্যার বলেছেন, আমাদের দেশ হলো ইউনিটি এন্ড ডাইভার্সিটি, যে ঐক্যের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের দেশ। নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দিক মিলন মহান। উনি বলেছেন এই দেশে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মাবলম্বী লোক, বিভিন্ন ভাষার লোক, বিভিন্ন রঙের লোক, এই বৈচিত্র্যের মধ্যে ইউনিটি হয়ে থাকে ওই দেশের বৈশিষ্ট্য, ভারতের বৈশিষ্ট্য। আর আমরা এখানে এক স্কুলে হিন্দু ছাত্র রয়েছে, মুসলিম ছাত্র রয়েছে, হিন্দু শিক্ষকগণ রয়েছে, মুসলিম শিক্ষকরা রয়েছে, উভয় মিলে উভয়ের কালচারাল প্রোগ্রাম আমরা এখানে আয়োজন করে থাকি। সেই মুসলিম কালচারাল প্রোগ্রামের মধ্যে আজকে আমাদের সিরাতুন নবী মাহফিল। আমি সেই সন্ধিক্ষণে আপনাদের সামনে দুটি আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাদিস থেকে দুটি হাদিস আমি পড়েছি। সামান্য সময় আমি আমার কথা শেষ করব।
আমি হাদিস এবং আয়াতকে সামনে দেখেন, আমি যে আপনাদের সামনে আমার থেকে কিছু বানিয়ে বলবো সেটা বলার জন্য আসি। আমি যা বলবো আমার আগে যখন আমার সুমন স্যার এনকোয়ারি করতেছিলেন, উনি এনকোয়ারি করতে করতে অনেক কোরআনের বাণী শোনালেন, গীতার বাণী শোনালেন, ইঞ্জিলের বাণী শোনালেন, বাইবেলের বাণী শোনালেন। ওইগুলো দেখেন আমরা একটা কথা আমরা কান খুলে শুনে রাখি। আমাদের পূর্বপুরুষরা তাদের থেকে আমরা যা কিছু পেয়েছি, আমরা অনেক বিশ্ব আজ অনেক এগিয়ে গেছি, অনেক আধুনিকতার নামে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আজ আমরা ছোটবেলা মোবাইল দেখি, ছোটবেলা আমাদের সামনে ইন্টারনেটের এইরকম ব্যবস্থা ছিল না। আর ছোট্ট বাচ্চা দুধের শিশু আজ মোবাইল এডিক্টেড, মোবাইলে আকৃষ্ট হয়ে যায়। এই আধুনিকতার নামে আজ অনেক কিছু এগিয়ে যাচ্ছে, কিন্তু একটি কথা আমি বলতে যাচ্ছি, আধুনিকতা আমাদেরকে, সায়েন্স আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিতে পারে, সায়েন্স আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন, শান্তি, আত্মার শান্তি, প্রত্যেক মানুষের ভিতরে একটি আত্মা রয়েছে, আত্মা। সেই আত্মার শান্তি যে জিনিস আমাদেরকে দেয়, সেই আত্মার শান্তি যে জিনিসটা আমাদেরকে পাইয়ে দেয়, আত্মার শান্তি পাইয়ে দেয়, সেটা হলো জ্ঞান, সেটা হলো ধর্ম, রিলিজিয়ন। সেই রিলিজিয়ন, ধর্ম আমাদের আত্মার শান্তি আমাদেরকে পাইয়ে দেয়। যদি কোনো মানুষ অনেক শিক্ষিত হয়ে যায়, অনেক শিক্ষিত হয়ে যায়, তাহার ভিতরে মানবতা থাকে না, মোরালিটি থাকে না, মানুষত্ব থাকে না, সেই শিক্ষার কথা কোনো ধর্মগ্রন্থে বলা হয়নি, না বাইবেলে বলা হয়েছে, না ইঞ্জিলে বলা হয়েছে, না গীতায় বলা হয়েছে, না কোরআনে বলা হয়েছে। প্রথমে মানুষ হতে হবে, তারপরে এই মানুষকেই শিক্ষার জন্য নির্ধারণ করা হয়েছে। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই আদম সন্তান মানব জাতিকে আমি কাররামনা, সম্মানিত করেছি, রেসপেক্টেবল তাদেরকে আমি বানিয়েছি, আমি মানুষ জাতিকে সম্মান দিয়েছি, আমরা একটি সম্মানিত জাতি। কোরআনে কারীমের অন্য যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে প্রেরণ করেছি, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, হিউম্যান বিং, তোমার সেলফের জন্য নয়, আমার নিজের জন্য আমাকে সৃষ্টি করা হয়নি, আমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমাকে যে স্রষ্টা সৃষ্টি করেছেন, স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্যই হলো আমি আমার সমাজকে আমি কিছু দিতে পারি, আমি আমার জাতিকে কিছু দিতে পারি, আমি আমার সোসাইটিকে আমি কিছু দিতে পারি। আমাকে দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, আমাকে আমার জন্য পাঠানো হয়নি। আমাকে মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ, আমরা এই কথার অনেক লক্ষ্য করব যে আমাদেরকে কিসের জন্য পাঠানো হয়েছে, মানুষের জন্য। হাদিসের মধ্যে আসছে, ইরহামু মান ফিল আরদি আররাহিমুন ইয়ারহামুহুমুর রাহমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আররাহিমুন, দয়া করনেওয়ালা, দয়া যারা করে তাদের ব্যাপারে বলা হয়েছে, যারা এই জমিনে দয়া করবে, আসমানওয়ালা, উপরওয়ালা আল্লাহ রাব্বুল ইজ্জত জমিনে তাদের উপর রহম করবে, দয়া করবে, যারা জমিনবাসীর উপর দয়া করবে, যারা দয়াবান, যাদের অন্তরে দয়া রয়েছে, সেই দয়া অনেক শিক্ষিত আপনি হয়ে যান, অনেক শিক্ষার অধিকারী, অনেক ডিগ্রির অধিকারী আপনি হয়ে যান, আপনার ভিতরে দয়া নেই, আপনি উপরওয়ালা দয়া আপনি অর্জন করতে পারবেন না, কখনোই পারবেন না।
দয়া একটি গুণ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ ছিল দয়া, এবং তিনি দয়াশীল ছিলেন, ক্ষমাশীল ছিলেন, ক্ষমা করতেন। তিনি বলেছেন শিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা। তার হাদিসে আসছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক গঠন করো, গড়ে তোলো। তোমার সাথে কেউ দুশ্মনী করছে, তুমি তার দুশ্মনী করো না। দুশ্মনকে তুমি তোমার বুকে টেনে নাও, দুশ্মন তোমার সাথে দুশ্মনী করবে না। সেই আমার গীতার একটি শ্লোক আমার মনে পড়ছে, সেই গীতা এসছে, সেই গীতা যেটি সবচেয়ে গীতার আপনার হিন্দু ধর্মের 4টি বেদ রয়েছে, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। সবচেয়ে উৎকৃষ্ট বেদ হলো যেটি ঋগ্বেদ। সেই ঋগ্বেদের একটি উদ্ধৃতি আমি তার অনুবাদ করছি আপনাদের সামনে। সেখানে বলা হয়েছে রহমতের ব্যাপারে। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা পুরো ধর্ম হিংসাকে প্রশ্রয় দেয় না। সেই গীতায় বলা হয়েছে যে যে আপনার সাথে হিংসা করে আপনি তাকে ক্ষমা করেন, আপনি তাকে ক্ষমা করেন। যে বাণী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, সেই বাণী গীতাতে রয়েছে, সেই বাণী সমস্ত ধর্ম গ্রন্থে রয়েছে। বুঝুন ভাই ভাইয়েরা, আমরা ধার্মিক হই। প্রথমে ধর্মই আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে। যদি আমি প্রকৃত হিন্দু ভাই হই, প্রকৃত হিন্দু হতে পারি, তাহলে করে হিন্দুত্বের শিক্ষা আমি দিতে পারি, তবে আমি কোনোদিন কোনো মুসলিম ভাইকে ঘৃণা করবো না। যদি আমি প্রকৃত মুসলিম হতে পারি, তাহলে এই কথা আমার জানতে হবে। এই মুসলিম শরীয়ত আমাকে এই কথা বলে দিয়েছে। কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার পাশের ঘরের হিন্দু ভাই যদি উপবাস থাকে আর আমি যদি আমার ঘরে পেট ভরে খাবার খাই, তাহলে কিয়ামতের দিন বিচারের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে, আমাকে আটকানো হবে সেই হিন্দু ভাইয়ের জন্য যে হিন্দু ভাই আমার পাশের ঘরে উপবাস রয়েছে, না খেয়ে রয়েছে। আমার অধিকার আছে, আমার হক আছে, আমার প্রাপ্তি আছে আমার হিন্দু ভাইয়ের আমার কাছ থেকে, উভয়ের হক আছে। সেই ভারত, সেই বৈচিত্র্যের নাম ভাইয়েরা আমার শিক্ষা, সেটা হলো পিওর অরিজিনাল শিক্ষা। অরিজিনাল শিক্ষা, মানবতার শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষা, সেগুলো আজ প্রয়োজন। আর সেই আত্মা মানুষ শান্তি, সব টাকা পয়সা পদ যত কিছু মনসব আছে সবের মূলে মানুষের শান্তি। আর সেই শান্তি মানুষ ধর্মীয় শিক্ষায় পাবে, মানবতার শিক্ষায় পাবে, মরালিটির শিক্ষায় পাবে। আমি ছাত্রীদেরকে একটি কথা বলতে চাই, আমার অনেক গুরুজনেরা, অনেক বড়রা সবাই আমার শ্রদ্ধাভাজন এখানে উপস্থিত রয়েছে, ওনাদের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। আমি আমার নগণ্য জ্ঞান থেকে একটি কথাই বলতে চাই, শিক্ষার সাথে সাথে মূল্যবোধের শিক্ষার প্রয়োজন। আজ আমরা দুদিন পর পেপারে দেখতে পাই একজন বৃদ্ধ মাকে একটা ছেলে ঘরে ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে, ওল্ড এজ হোমে ফেলে দিয়েছে, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। কি দরকার সেই শিক্ষা? কি দরকার সেই শিক্ষা? যে শিক্ষা মা বাবার শ্রদ্ধা জন্মায় না, যে শিক্ষা মাকে মা বলতে দেয় না, যে শিক্ষা বাবাকে বাবা বলতে দেয় না, প্রয়োজন নেই সেই শিক্ষা, প্রয়োজন নেই সেই শিক্ষা। আজ আমরা সেই শিক্ষা অর্জন করব, যে শিক্ষা আমাদেরকে আমার সামনে আমার বাবাকে প্রতিষ্ঠিত করতে শেখায়, আমার সামনে আমার মাকে মা হিসাবে গড়ে তুলে মা হিসাবে চিনতে শেখায়। সেই শিক্ষা আমরা অর্জন করব। আমি আপনাদের সামনে দুটি কথা এই শিক্ষা সম্বন্ধে অনেক বলার রয়েছে। ইসলামের প্রথম, আমার ভাই আগে বলেছেন, বলে দিয়েছেন, আমি আবার তার পুনরাবৃত্তি রিপিট করবো না। ইসলামে আপনি যান, প্রথম যে শব্দ কোরআন কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত অবতরণ করেছেন, ইকরা, হ্যাঁ মুহাম্মদ তুমি পড়ো, ইকরা পড়ো। পড়ার অনেক গুরুত্ব। এডুকেশন ইজ দ্য থার্ড আই অফ হিউম্যানিটি। শিক্ষা হলো মানুষের তৃতীয় চক্ষু। আপনার আমার দুটি চোখ রয়েছে, এই চোখ দিয়ে আমরা সামনের জিনিসগুলো দেখতে পাই, আকাশ দেখতে পাই, গাছপালা, এই আমার প্রকৃতি দেখতে পাই, দুটো চোখ দিয়া। আর আরেকটি চোখ আমাদের রয়েছে এডুকেশন, শিক্ষা। এই এডুকেশনই আমাদেরকে তৃতীয় জগৎ আমাদেরকে পরিচয় করিয়ে দেয়। আমাদের ভিতরে মানবতার জন্ম দেয়, আমাদের ভিতরে ভাইচারার জন্ম দেয়, আমাদের ভিতরে একে অন্যের প্রতি মহব্বত এবং রহম এবং দয়ার জন্ম দেয়। যদি কোন মানুষ শিক্ষা অর্জন করতে পারে, তাই আজকের এই পবিত্র রঙে এই মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিরাতুল মুস্তাকিম তাহার চরিত্রকে আমরা যেন স্মরণ করি।
তিনি কোনোদিন কাহাকেও কটু কথা বলেননি। তার সুন্নত ছিল আমল কথা বলা, চাই সে হিন্দু, চাই সে ভিন্ন ধর্মীয় হোক। আজ আমরা আমাদের যে মানুষের জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য। আমরা তাই সব সময় আমরা দেখবো আমরা যেন আমরা কি আমাদের সোসাইটিকে দিতে পারি, সমাজকে যদি দিতে পারি, আমাকে যে স্রষ্টা পাঠিয়েছেন সৃষ্টির জন্য আমি কিছু করতে পারি, তার জন্যই আমাকে পাঠানো হয়েছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের জীবনে যদি আমরা প্রতিষ্ঠিত হতে চাই, আমরা গড়তে চাই, আমরা জীবনকে গঠন করতে চাই। আজকে আরেকটি আনন্দের বিষয়, আমার এখানে এই স্কুলের একজন ছাত্র যাকে সংবর্ধিত করা হয়েছে। আজ উনি এই স্কুলের শিক্ষকদের গর্ব, অনেক গর্বের সহিত আমার এই ভাই এখানে MBBS ডাক্তারের জন্য সুযোগ পেয়ে ডাক্তারি করছেন, আজ এখানে সম্মান দেওয়া হয়েছে। আমি এই কথা বলতে চাই, আজ তাকে তোমাদের উৎসাহের জন্য এখানে আনা হয়েছে এবং সংগঠিত করা হয়েছে। তোমরা এক এক ছাত্র জীবনে প্রতিষ্ঠিত হবে। আজ যদি কোনো ছাত্র তার জীবনে প্রতিষ্ঠিত হয়, শিক্ষকরা গর্ববোধ করে, শিক্ষকরা চাই হিন্দু হোক, চাই মুসলিম হোক। যে ছাত্র, আমার যদি কোনো ছাত্র আজ বড় হয়, আজ উচ্চ পদে যায়, আজ উচ্চ মর্যাদা সহকারে রিটায়ার করে, তাহলে আমি গর্ববোধ করতে পারি। তাই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং উন্নত যাওয়ার রাখায় আমি কিছু তাড়াহুড়া করে কথা বলছি এবং আমি আমার আলোচনা কথাগুলো সংক্ষিপ্ত করছি। আমি এই কথাটি বারবার পুনরাবৃত্তি করে বলতে চাই, আমরা মানবতার শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, প্রকৃত শিক্ষা যেন অর্জন করি। যে শিক্ষা আমাদের জীবন চলার খাতেও হয়ে থাকে, যে শিক্ষা আমার জীবনে গাইড করে। আর আমরা প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেককে আমাদের মা বাবা আমাদেরকে দিয়েছেন এখানে, আমাদের তাদের অন্তরে অনেক স্বপ্ন রয়েছে, তাদের অন্তরে অনেক আশা রয়েছে। আমি মা বাবার আশায় যেন আশাকে জলাঞ্জলি যেন না দেই, মা বাবার আশার উপরে আমি একটু নজর রেখে আমার জীবনে যেন একটু পরিশ্রম করি। যার বাবা পালন চাল করে, যার ছেলে পালন চাল করে, সেই বাবার দিন অনেক খুশ হয়। এবং যে বাবার ছেলে পাস করতে পারে না, তাই সেই বাবার অন্তরে থেকে যদি আমার ছেলে আজ পাস করতো, তাহলে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, আমরা এই ছাত্র জীবন হলো এই গোল্ডেন এজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের সুবর্ণ সুযোগ। এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। সময় এবং জনস্রোত কার জন্য অপেক্ষা করে না, টাইম ইন টাইম ওয়েট ফর নাথ, কারো অপেক্ষা করবে না। সময় চলে গেলে আর ঘুরে আসবে না। আমরা এই মূল্যবান সময়টুকু মুহূর্ত আমরা কাজে লাগাবো। এবং আমি আরেকটি কথা যে বলছি, মানুষ সৃষ্টি আমাদেরকে স্রষ্টার জন্য দিয়েছে, আমরা স্রষ্টা আমাদেরকে সৃষ্টির জন্য দিয়েছেন, আমরা স্রষ্টাকে চিনব। চাই আমি হিন্দু হই, চাই আমি খ্রিস্টান হই, চাই আমি মুসলিম হই, আমার খালিক, আমার আল্লাহ, আমাদের হিন্দু ভাই ঈশ্বর ভগবান বলে থাকেন, খ্রিস্টান ভাইরা গড বলে থাকেন। আমরা প্রভুকে স্রষ্টাকে চিনার জন্য আমরা মেহনত করবো। যিনি আমাকে পাঠিয়েছেন, মানবতার শিক্ষা আমরা অর্জন করব। মানুষ হিসাবে প্রথমে আমি একজন মানুষ হব, তারপরে আমি শিক্ষা অর্জন করব। শিক্ষাই আমাকে এই আমাকে সঠিক পথ পরিচালনা করবে। আমার বিজ্ঞান আমাকে যারা বড় বড় বিজ্ঞানীগণ, তারা বিজ্ঞান দিয়েছেন আশীর্বাদ আমাদের জন্য, ঠিক আছে, কিন্তু আমাদের আত্মার ঘোরাটার জন্য ধার্মিক হতে হবে। ধার্মিক হয়ে আমাকে আমার স্রষ্টাকে চিনে মানবতার শিক্ষা অর্জন করে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি দু-চার দিন বলে আমার কথা এখানেই শেষ করলাম। আজকে মহান